নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো অলরেডি কিন্তু জেক্সপো ভোকলেট চয়েস ফিলিংয়ের উপরে আমি কিন্তু অনেক ভিডিও আনছি এবং যে সিরিজটা আমি চালু করেছি সেটা হচ্ছে যে তোমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে বিভিন্ন পলিটেকনিক কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে সেটা নিয়ে অলরেডি আমি ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস যেমন তোমার এপিসি রয় পলিটেকনিক এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়া এই দুটি কলেজের কাট অফ অ্যানালিসিস করেছি। এবার দেখো সেখানে এপিসি রয় পলিটেকনিক হচ্ছে তোমার একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠা বেলঘরিয়া সেটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ। তো আজকে আমি আরেকটি গভর্নমেন্ট কলেজের সম্বন্ধে কথা বলবো, যে কলেজটি হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজ, যেটাকে তোমরা অনেকেই সিসিপি কলেজ নামে কিন্তু চেনো। যেমন আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজটিকে তোমরা এপিসি রয় বলে চেনো, সেই একইভাবে সেন্ট্রাল কলকাতা পলিটেকনিককে কিন্তু সকলে সিসিপি বলে চেনে। তো দেখো জেক্সপো ভোকলেট চয়েস ফিলিং 2024-এর উপর আজকের টপিক হচ্ছে ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যাবে এক্সপেক্টেড। আমি কখনোই বলছি না, তোমরা অনেকেই মনে করে নিচ্ছ যে এটাই 100% ট্রু, এটা কিন্তু 100% নয়। আমি মোট 90% ধরে চলছি, তার থেকেও কম বেশি হতে পারে, বাট আমি তোমাদেরকে এক্সপেক্টেড বলছি, কখনোই বলছি না এটাই হবে। তাই তোমরা এটাকে ফলো করতে পারো চয়েস ফিলিংয়ের সময়। কিন্তু যেহেতু আমি প্রিভিয়াস ইয়ারগুলোতে কাট অফ অ্যানালিসিস করেছি এবং মোটামুটি এগুলোর খুব বেশি হেরফের হয়নি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক স্টুডেন্ট আমাকে বলেছিলে দিতে, তাই আমি দিচ্ছি এই ভিডিওগুলো। ওকে, তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমরা আজ যে কলেজটির কথা বলবো সিসিপি বা সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজ, একসময় এই কলেজটি কিছুটা পিছিয়ে ছিল, বাট যদি তুমি লাস্ট 10 বছরের ট্রেন্ড দেখো, এই কলেজটি কিন্তু এপিসি রয় পলিটেকনিকের মতো কলেজগুলিকেও কিন্তু ভালো এবং যথেষ্ট টক্কর দিচ্ছে। এই সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজটি তার যে তোমার স্টুডেন্টদের সাথে টিচারদের যে রিলেশনশিপ স্ট্রাকচার, সেটার জন্য খুব নাম করা একটি কলেজ। তো এই সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা কিন্তু নিজেদিকে সিসিপিয়ান্স বলে থাকে, তাদের একটা গ্রুপও থাকে যেটা সিসিপিয়ান্স নামে পরিচিত, এবং তারা সেই গ্রুপগুলিকে খুব পছন্দও করে থাকে। তো যাই হোক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা সিসিপি কলেজটির কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তার আগে বলে দিই, এই কলেজে কিন্তু টোটাল 4টে ব্রাঞ্চ বা ডিপার্টমেন্ট বা ট্রেড রয়েছে। সবার প্রথমে যে ট্রেডটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার জন্য এই কলেজটি রিসেন্ট টাইমসে প্রচুর প্রসিদ্ধি অর্জন করেছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানকার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড বলে পরিচিত। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 4টি ট্রেড রয়েছে। এবং কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল কিন্তু 63টা করে সিট রয়েছে, অর্থাৎ 63 করে সিটস রয়েছে। এবং তোমার যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তাতে কিন্তু 43 সিটস রয়েছে। এবার যদি আমাকে কাট অফের কথা বলো, সবার প্রথমে বলে দিই, এই যে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং যখন আমরা করি, এই 63টা যে সিট আছে, প্রত্যেকটা সিটে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং হয় না। এখান থেকে কিছু সংখ্যক সিটে মোটামুটি তুমি ধরে নাও যে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আসে 21টি, মোটামুটি 21টি সিটে আমাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং কিন্তু হবে। এবং সেই 21টি সিট জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। মোটামুটিভাবে আমরা যদি দেখি, 21টি সিটের মধ্যে প্রায় 14টি সিট কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পেয়ে থাকে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের জন্য। এসসিদের ক্ষেত্রে সেটা 3, তাহলে 14 আর 3 হলো 17। এসটিদের ক্ষেত্রে সেটা 2, 17, 18, 19 এবং বাকি ওবিসি এ, ওবিসি বি এর ক্ষেত্রে একটা একটা করে, ওবিসিদের ক্ষেত্রে 2। তোমরা দেখো 2 2 4 4 আর 14 তো হচ্ছে 18 আর 3 21, এরকমভাবে কিন্তু হয়ে থাকে। এবার এই যে 14টা সিট জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা পেলো,
এখানে এমন হতে পারে যার অল বেঙ্গল র্যাঙ্ক হয়েছে 1, সে কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এপিসি রয় মানে সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকে 1 নম্বরে রেখেছিল, সেক্ষেত্রে সে পেয়ে গেল তোমার সিসিপিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেক্ষেত্রে এই কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপেনিং র্যাঙ্ক ওআর হলো কিন্তু তোমার র্যাঙ্ক 1। একইভাবে কিছু তো ক্লোজিং র্যাঙ্ক থাকবে। তো ফার্স্ট পেজের শেষে সেই যে ক্লোজিং র্যাঙ্ক যেটা থাকবে জেনারেল ক্যাটাগরির জন্য, সেটা নিয়েই আমরা এখানে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। এই যে ক্লোজিং র্যাঙ্কটা রয়েছে, অর্থাৎ লাস্ট নাম্বার অফ স্টুডেন্ট যে কিন্তু এই 14টা সিটের মধ্যে সিট পাবে, লাস্ট সিটটা 14 নম্বর সিটটা, তার কিন্তু র্যাঙ্ক কত হবে বা তার র্যাঙ্ক কি থাকলে তার কিন্তু চান্স রয়েছে। যদি দেখো তোমার র্যাঙ্ক 670 থেকে 780, এখানে কিন্তু অবশ্যই -50, 50টা কম বা +50 তোমরা ধরে নাও। আমি জাস্ট তোমাদের জন্য বলছি, যেহেতু এটা এক্সপেক্টেড কাট অফ, তাই মানে 780 থেকে খুব বেশি হলে তোমার কিন্তু 830 অবধি, এবং 670 থেকে খুব বেশি কম হলে 620 অবধি এটা কিন্তু কাট অফ মোটামুটি বা ক্লোজিং র্যাঙ্ক হতে পারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির। যদি প্রিভিয়াস ইয়ারগুলো দেখি, তো প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই কলেজের যা ট্রেন্ড, সেটা মোটামুটি 2300 মতো কিন্তু তোমার লাস্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কিন্তু কাট অফ উঠে, অর্থাৎ 2300 হচ্ছে তোমার কাট অফ এখানকার মানে লাস্ট ফেজ অবধি। তো সেক্ষেত্রে তোমাদের 780 কিন্তু হতে পারে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের কিন্তু র্যাঙ্ক কাট অফ বা ক্লোজিং র্যাঙ্ক। একইভাবে এসসিদের ক্ষেত্রে কাট অফ তুলনামূলক একটু হাই যায়, তোমরা প্রত্যেকেই জানো, তাদের যেহেতু কিছু সুবিধা রয়েছে। তো এই যে 3টে তোমাদের এসসি সিট রয়েছে, এর মধ্যে ক্লোজিং র্যাঙ্ক যেটা থাকে সেটা কিন্তু 1200 থেকে 1400-র মধ্যে মোটামুটি ক্ষেত্রে হয়। এসটিদের ক্ষেত্রেও সেটা কিন্তু এই যে 2টি সিট থাকছে তার জন্য 1500 থেকে 1600 হতে পারে ক্লোজিং র্যাঙ্ক। ওবিসির ক্ষেত্রে 2টি সিট থাকলেও তা কিন্তু সব সময় কিন্তু ওবিসি র্যাঙ্ক মেনশন করা থাকে না। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বরে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এতেও কিন্তু 63 সিটস রয়েছে। এবং তাহলে তুমি যদি দেখো, তাহলে প্রত্যেকটি কাউন্সিলিংয়ে যদি 21টি করেই সিট এখানে যায়, তাহলে তোমার জেনারেল ক্যাটাগরির জন্য এর যে ক্লোজিং র্যাঙ্ক সেটাও কিন্তু খুব কম। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মোটামুটি কাট অফ তোমার 4500 থেকে কিন্তু 5000 অবধি যায় প্রিভিয়াস ইয়ারগুলোতে, যেটা আমি দেখেছি এবং অ্যানালিসিস করে বুঝতে পেরেছি। তো এবার সেটা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে তোমাদের একটু বাড়ার সুযোগ রয়েছে, এবং সেটা কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা তোমার 820 থেকে কিন্তু 1000 অবধি হতে পারে। তোমরা অবশ্যই কিন্তু যাদের 1050, 1200 অবধি র্যাঙ্ক আছে তারাও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা 1500 অবধি র্যাঙ্ক আছে তারাও কিন্তু রেখো এই কলেজের জন্য। যাই হোক, তোমরা রাখতেই পারো, তোমাদের যেটা ইচ্ছা তোমরা চয়েস ফিলিংয়ে করো, সেটা তোমাদের ব্যাপার। আমি জাস্ট তোমাদের একটা দিশা দেখিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট এসসিদের ক্ষেত্রে এটা কিন্তু প্রায় 1500 অবধি যেতে পারে। আমার যতদূর ধারণা ফার্স্ট পেজে কিন্তু তোমাদের 1500 অবধি র্যাঙ্ক কাট অফ যেতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজে। নেক্সট এসটিদের ক্ষেত্রে দেখো 990 থেকে 1340, একটা হিউজ কিন্তু ডিফারেন্স তোমরা বলবে এখানে হয়েছে। তার একটা বিশেষ কারণ আছে, এসটি কিন্তু প্রচুর পরিমাণে কলেজগুলিতে থাকে না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এসটি সিটগুলো পরবর্তীকালে এসসি সিটে কনভার্ট হয়ে যায়, তাই সেক্ষেত্রে তাদের র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্কটা বলা তুলনামূলক কঠিন। বাট আমি অ্যানালিসিসের সাহায্যে কিন্তু বলছি যে 990 থেকে কিন্তু 1340 মতো তোমাদের যেতেই পারে। নেক্সট দেখো 3 নম্বরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে এখানকার মানে কি বলবো, যদি 4টে ট্রেডের মধ্যে সবথেকে কমজোর ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। ভালো ট্রেড এটা নিঃসন্দেহে, আমি তার জন্য বলছি না, তবুও এটা কমজোর ট্রেড এবং এখানে সিটও অনেক কম। দেখো 3-14 কিন্তু আমাদের 42 হয়, অর্থাৎ মোটামুটি 14টা মতো সিট কিন্তু ফার্স্ট পেজ অফ কাউন্সিলিংয়ে তোমরা পাচ্ছ। তার মধ্যে ধরো 10টা যদি জেনারেল যায়, বাকিদের ক্ষেত্রে 1, 2, 1 এরকম ক্যাটাগরিতেই কিন্তু থাকবে। সেক্ষেত্রে তোমার জেনারেলদের জন্য যে ক্লোজিং র্যাঙ্ক সেটা মোটামুটি তোমার 1000 থেকে কিন্তু 1800-র মধ্যে হতে পারে। আমি অনেক বেশি রেঞ্জ ধরেছি এটাকে, তার কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের যে র্যাঙ্ক কাট অফ সেটা কিন্তু অনেক বেড়েছে।
মানে 15,000 পর্যন্ত র্যাঙ্কেরও স্টুডেন্টরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রিভিয়াস ইয়ারগুলোতে পেয়েছে। সেক্ষেত্রে এর কিন্তু ফার্স্ট পেজে 1800 কি যদি খুব প্রবলেম না থাকে 2000 বা 2400 মতোও কিন্তু কাট অফ চলে যেতে পারে। তোমরা যারা অনেকেই আমাকে বলছিলে যে দাদা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলি কোনগুলো, তো তার মধ্যে অবশ্যই সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজটি আসবেই। নেক্সট, এসসিদের ক্ষেত্রে কাট অফটা মোটামুটি 2200 থেকে 2400 মতো যাবে, এসটিদের ক্ষেত্রে 1200 থেকে 1500 এবং ওবিসিদের ক্ষেত্রে সেটা 1500 থেকে 1560 মতো কিন্তু যাবে, যেটা কিন্তু অ্যানালিসিস বলছে। নেক্সট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও টোটাল 63টা সিট রয়েছে এবং 21টা সিট কিন্তু তোমাদের ফার্স্ট পেজে যাবে। 21টা সিটের মধ্যে থেকে তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগটাই জেনারেলদের যেহেতু সিট, সেহেতু জেনারেলরা পাবে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি 6000 7000 মতো কিন্তু থাকে প্রত্যেক বছর কাট অফ। এই 6000 বা 7000-এর কাট অফের মধ্যে ফার্স্ট পেজে কিন্তু কাট অফ কিছুটা কম যেতে পারে। এবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেন্ড যেহেতু বেড়েছে সেহেতু 980 থেকে আমি 1020 ধরেছি। আমি বলবো তোমরা এর উপরে তোমাদের 300 থেকে 500 র্যাঙ্কও যদি বেশি থাকে অবশ্যই অ্যাপ্লাই করো। তোমরা অ্যাপ্লাই করতে তো কোনো ক্ষতি নেই, যত মন তোমরা চয়েস ফিল করতে পারো। আমার এই কথাটা তোমরা মন দিয়ে শোনো, এটা খালি জাস্ট একটা ইন্ডিকেশান বা এক্সপেক্টেড ডে, ঠিক আছে? তারপরে তোমরা যে কোনো নিজের মতো করে কিন্তু কাউন্সিলিংটা করতেই পারো। তো এসসিদের ক্ষেত্রে 1700 থেকে 1800 এবং এসটিদের ক্ষেত্রে 1230 থেকে 1360 পর্যন্ত কাট অফ যেতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। এবার আসি এক এক করে। এই কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাট অফ সবথেকে কম যায় এবং তোমাদের যদি বলি এপিসি রয় পলিটেকনিক এবং সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এই দুটো পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেক এই ডিপার্টমেন্টটার কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে, ফলে এর কিন্তু কাট অফ কম যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত, বলে দিচ্ছি তোমাদের আগে থেকেই। নেক্সট হচ্ছে 2 নম্বরে এই কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা অবশ্যই 2 নম্বরে থাকে এবং এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেও কিন্তু অনেক কম স্টুডেন্টই কিন্তু চান্স পায়। তাই আমি তোমাদের বলবো যে অবশ্যই এই ডিপার্টমেন্টটাও তোমরা একটু দেখবে। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটাও যথেষ্ট ভালো এই কলেজের। যদি র্যাঙ্কিং ওয়াইজ বলি, 1 নম্বরে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 2 নম্বরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং 3 নম্বরে থাকার কথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে। এই কলেজে সবথেকে কম স্টুডেন্টদের চাহিদা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এবং যার ফলে এতে কিন্তু যথেষ্ট পরিমাণে সিট প্রিভিয়াস ইয়ারগুলোতেও দেখা গেছে কিছু না কিছু সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল। সেক্ষেত্রে তোমরা যাদের বেশি র্যাঙ্ক হয়েছে তাদের ক্ষেত্রে এটা বোমবাস্ট হতে পারে একটা টপ পলিটেকনিক কলেজে কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের মতো সাবজেক্ট পাওয়ার। তো এই ছিল মোটামুটি এখানকার 4টে ব্রাঞ্চ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মোটামুটি একটা ওভারভিউ এবং র্যাঙ্ক কাট অফ অ্যানালিসিস। এবার দেখো টোটাল কিন্তু সিট আমি পাচ্ছি 232টা সিট রয়েছে তোমার সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকে, অর্থাৎ তোমরা লাস্ট অবধি যারা জেক্সপো ভোকলেটে অ্যাডমিশান নেবে তাদের প্রায় 232 জন স্টুডেন্ট যারা কিন্তু এই কলেজটি পাবে, যেটা কিন্তু অত্যন্ত বেশি, যেটা কিন্তু কম নয়। 4টে ট্রেডে টোটাল যদি 232 জন স্টুডেন্ট পড়ে তাহলেও কিন্তু এটা অনেক বড় ব্যাপার। তোমরা এখানে দেখলে টোটাল কিন্তু 4টে ব্রাঞ্চ বা আমাদের ডিপার্টমেন্ট রয়েছে। এরপরে হয় যদি তুমি ধরো অন্য কোনো একটা ব্রাঞ্চ বা ডিপার্টমেন্টে ঢুকলে তুমি সেকেন্ড সেমিস্টার দেওয়ার পর তোমার কাছে চান্স থাকে তুমি অন্য একটি কলেজে বা অন্য নিজের কলেজেরই অন্য ব্রাঞ্চে বা অন্য কলেজের অন্য ব্রাঞ্চে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম কিন্তু হওয়ার কথা নয়। আর যদি আমরা বলি ফার্স্ট ইয়ারের সিলেবাস, সেটা কিন্তু এভরিওয়ান সবার ক্ষেত্রে কিন্তু এক। তাই বলছি তোমরা খুব সুন্দরভাবে তোমাদের চয়েস ফিলিং প্রসেসটা করো। এবার এই কলেজটির রেটিং সম্বন্ধে অনেকে আমাকে জিজ্ঞেস করতে, অলরেডি এই কলেজের কিন্তু তোমাদের বলো যদি আমাদেরকে রিভিউ ভিডিও কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। তো দেখো অ্যাকাডেমিক্স, ইন্টার্নশিপ, তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট যেটা রয়েছে সেটা এই কলেজে কিন্তু হয়, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট হয়, সেখানে ইন হ্যান্ড ট্রেনিং হয়, এটা কিন্তু হয়ে থাকে। ইন্টার্নশিপ হচ্ছে এবং অ্যাকাডেমিক্সের জন্য এটাকে আমি 5-এর মধ্যে দিয়েছি 4.4। নেক্সট দেখো আমি স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপের কথা বললাম অ্যান্ড টিচিং, এটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে করানো হয়, যেটাকে মোটামুটি তুমি 5-এর মধ্যে
4.3 বা দিতেই পারো, কিন্তু খুব সুন্দর। নেক্সট হচ্ছে প্লেসমেন্ট অ্যান্ড কো কানেকশান উইথ অ্যালুমিনাইদের সাথে কো কানেকশান খুব ভালো এই কলেজের, এবং তারা কিন্তু সিনিয়রদের যথেষ্ট রেসপেক্ট করে, সেই হিসেবে 5-এর মধ্যে 4.5 দেওয়া যায়। এবার বলি, এই কলেজের একটা দিক হচ্ছে, যদি তুমি একটা জব পেয়ে যাও তারপরেও তোমাকে সেকেন্ড জবে কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের জন্য বসতে দেওয়া হবে। অনেক কলেজে কিন্তু ফার্স্ট জব পেয়ে যাওয়ার পরে আর ইন্টারভিউতে বসতে দেওয়া হয় না। সেই তুলনায় এই কলেজের ওজন্য আমি বললাম যে এর যে প্লেসমেন্ট এবং অ্যালুমিনাই নেটওয়ার্ক রয়েছে, এদের টিপিও ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার এবং টিপিও সেল যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো, এবং তারা কিন্তু স্টুডেন্টদের প্লেসমেন্ট গাইডেন্স খুব সুন্দরভাবে দিয়ে থাকে, যার ফলে প্রচুর স্টুডেন্ট কিন্তু এখান থেকে প্লেসমেন্ট পায়। প্লেসমেন্ট রেট যদি আগের বছরগুলি দেখি, প্রায় 80% পর্যন্ত স্টুডেন্ট কিন্তু প্লেসড হয়েছিল। তাই সেই হিসাবে আমাকে যদি বলো ওভারঅল রেটিং দিতে, তো ওভারঅল রেটিংয়ে আমি কিন্তু বলবো যে আউট অফ 5 এটা কিন্তু 4.4 রেটিং পাচ্ছে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রেটিং কিন্তু আমার মনে হয়। এবার দেখো, যদি আমি এপিসি রয় পলিটেকনিকের রেটিংয়ের কথা বলি, সেটা ছিল 4.5 আউট অফ 5। এরপরে তোমরা দেখতেই পারলে সিসিপি রেটিং হচ্ছে তোমার 4.4 আউট অফ 5, এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ তার রেটিং হচ্ছে 4.3 মতো আউট অফ 5। তো এটা মোটামুটি এখনও অবধি কলেজগুলির রেটিং টপ করছে। এপিসি রয় পলিটেকনিক, সেকেন্ড অবস্থানে সিসিপি, এবং থার্ডে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। ওকে, তো এই ছিল কিন্তু ডিটেলসে আলোচনা তোমাদের র্যাঙ্ক কাট অফ অ্যানালিসিস ফার্স্ট পেজ অফ কাউন্সিলিংয়ের জন্য সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।